বলছি এটা দেখার পরে কিন্তু কেউ আমাকে জাজ করো না, আমি প্রথমবার এরকম কিছু ট্রাই করলাম। সো মেনি ফুল যে তোমরা দেখছো সেলাইটা সবই কিন্তু আমি হাতে করেছি, এই যেগুলো কিন্তু সবই হাতে করা। গুড মর্নিং এসএস ফ্যামিলি, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। কালকে রাত্রিবেলা ঘুমিয়েছি আমি 3টের সময়, সকাল থেকে উঠে না কি ঘুম পাচ্ছে, একে তো ঠান্ডা ঠান্ডা ওয়েদার, আর বিছানা ছেড়ে উঠতে ইচ্ছাই করছিল না, বাট তোজো উঠে গেছে অগত্যা, উঠতেই হয়। কালকে আমি শুতে গেছি রাত্রি 2টো তখন বাজে, আর দেখবে ওই টাইমটা চলে গেলে না, আর তখন ওই রাত্রি 2টো বাজুক বা 3টে বাজুক ঘুম আর আসতে চায় না, ঘুমটা কেটে যায়। তো সকালবেলা আজকে ইঞ্জিন স্টার্ট দিতে একটু সময় লাগবে যা বুঝছি। তো সকালে আমার কয়েকটা এডিটিং ছিল, সেগুলো করলাম, শর্টস আপলোড করলাম। সো ফাইনালি চলো এবার দিনটা শুরু করা যাক। সকাল সকাল আমার ছেলেকে দেখো, একটা কাপড় নিয়ে লেগে পড়েছে নিজের বাইক পরিষ্কার করতে। বাইক পরিষ্কার হয়ে গেছে, এবার ফ্লোর ক্লিন হচ্ছে। বাইকটা কিন্তু ভালো করে পরিষ্কার হয়নি তো, সামনের দিকটা যেই সামনের দিকটা করতে হবে, সামনের দিকটা। নিজের বাইক নিজেকে পরিষ্কার করতে হবে, কেউ পরিষ্কার করে দেবে না। তোজোর বয়স এখন 2 বছর, আর এই সময় কিন্তু ওর নিউট্রিশনের দিকে আমাকে একটু বিশেষ খেয়াল রাখতে হয়, কারণ তোমরাও দেখতে পাও ওর এনার্জি হচ্ছে অফুরন্ত। আর প্রত্যেক বাচ্চার মতো তোজোরও কিন্তু খাওয়াতে অনেক ঝামেলা আছে, মানে কখনো তো খুব সুন্দরভাবে খেয়ে নেয়, আবার কখনো কখনো কিন্তু খেতেই চায় না কিছু। তবে ওর নিউট্রিশন নিয়ে আমার কিন্তু এখন আর কোনো টেনশন নেই, কারণ আমি পেয়ে গেছি ফিটবিমের এই চকলেট ড্রিঙ্কটা। এটা যেরকম টেস্টি তার পাশাপাশি কিন্তু হেলদিও। ফিটবিমের এই চকলেট ড্রিঙ্কটা 2 ইয়ার্স প্লাস কিডসদের জন্য আইডিয়াল। এতে আছে আসামের ভীম বানানার গুডনেস। এই ড্রিঙ্কটায় কোনো রকম রিফাইন সুগার বা আর্টিফিশিয়াল ফ্লেভার্স নেই। টারমারিক, ভীম বানানা, অশ্বগন্ধা, ব্রাহ্মী আর কোকোয়া দিয়ে তৈরি এই চকলেট ড্রিঙ্কটা কিডসদের ইমিউনিটি বিল্ড করে। তাছাড়াও এই চকলেট ড্রিঙ্কটা হাইট আর ওয়েট গেইন করতে হেল্প করে, ব্রেন ডেভেলপমেন্ট সাপোর্ট করে আর কিডসদের স্ট্যামিনাও এনহ্যান্স করে। বেস্ট পার্ট, এটার টেস্টটাও কিন্তু খুব ভালো, বেবিরা খাওয়ার সময় কোনো রকম বায়না করে না। সো ফিটবিমের এই চকলেট ড্রিঙ্কটা তোমরা পেয়ে যাবে অ্যামাজন, ফ্লিপকার্ট আর ওদের নিজস্ব ওয়েবসাইট pro2grow.in থেকে। তো আমি ডেসক্রিপশনে লিংক দিয়ে দেবো, তোমরা চেক আউট করে নিও। আমাদের এখানে ঠান্ডাটা আমাদের সাথে পুরো খেলছে, মানে গত সপ্তাহে ছিল বেশ ঘাম হচ্ছিল, আজকে সকালবেলা দেখছি সকাল 9টার সময় টেম্পারেচার 16 ডিগ্রি সেলসিয়াস, মানে বেশ ঠান্ডা। আর ঘুম থেকে উঠে দেখলাম পুরো কুয়াশা পড়ে আছে, এখনো ইনফ্যাক্ট ঠিকঠাক রোদ ওঠেনি, কুয়াশা রয়েছে। মানে এবার সত্যি পুনেতে ঠান্ডা পড়ছে বলতেই হবে। এগুলো কি রে তোজো? দিস ব্লক। ও দিস ইজ ব্লক, ওকে। তোজো এখন এগুলো নিয়ে খেলছে। এটা হোয়াইট ব্লক। হোয়াইট ব্লক, ওকে ওকে। এটা বড় বল ব্লক। এটা কি? ভালো, তোমার পছন্দ হয়েছে? এটা কি? এটা ইয়েলো ব্লক। ইয়েলো ব্লক। তোজোর এই টয়টা দেখছি বেশ পছন্দ হয়েছে, কতক্ষণের জন্য জানি না, আজকে সকালবেলায় ওকে জাস্ট এটা দেওয়া হলো। তো এটা আমরা হ্যামলেস থেকে নিয়ে এসেছি, এটা লেগো। ইয়েলো ব্লক। এটা রেড ব্লক। রেড ব্লক। ওর বার্থডেতে যে যে গিফটগুলো ওকে দেওয়া হয়েছে সব একসাথে আনবক্স করা হয়নি এখনো, দেখো এটা পরেই আছে এরকম ভাবে, ও জানেও না যে এটাতে ওর গিফট আছে, তো এটা পরে দেবো আবার। দুটো হাতে 1 2 3 4 5 তাই 1 2 3 4 5 কালা। যেদিন আমাদের ভেজ থাকে বিশ্বাস করো সেই দিনটা হয় সবচেয়ে বেশি টাফ, মানে কি রান্না করব আর কি রান্না করব। আমি ননভেজ আইটেম তো জানোই যে অনেক কিছু পারি, বাট ভেজ আইটেম সত্যি আমার মাথাতেই আসে না। তো যাই হোক, আজকে ব্রেকফাস্টে একটু ভাবলাম সুজির হালুয়া বানাই, একটা বা দুটো করে ব্রেড নিয়ে নেবো, আর তার সাথে অল্প অল্প করে একটুখানি সুজির হালুয়া অল্প মিষ্টি দিয়ে বানাচ্ছি। আমি সুজি। কিভাবে খাবে তুমি? আমি চেতে চেতে খাবে? ঠান্ডা হোক দেবো। ঠান্ডা হোক।
সৌরভ যে বেরিয়েছিল ওকে দিয়ে দেখো 50 গ্রামের এই অয়েল পেন্টগুলো আনালাম। তো কালকে রাত্রিবেলা কি হয়েছে, আমি বসেছিলাম আমার এই ঠাকুরদের অঙ্গরাগ করতে, মা লক্ষ্মী তারপরে রাধাকৃষ্ণ, এমনি তো অঙ্গরাগ করাই আছে বাট একটু টাচ আপের আমার মনে হলো দরকার। তো সেই কারণে কালকে অঙ্গরাগ করতে বসে দেখলাম যে আমার কাছে লাল আর সাদা রঙটা নষ্ট হয়ে গেছে, মানে গড়িয়ে পড়ে যাচ্ছে। আমার কাছে এই অয়েল কালারগুলো এমনি থাকেই, কারণ আমি গোপালেরও অঙ্গরাগ করে থাকি। এবারে ভেবেছিলাম আমি যে জন্মাষ্টমীর আগে অঙ্গরাগ করব গোপালের, কিন্তু সেটাও হয়নি কারণ আমি এখানে ছিলামও না। তো যাই হোক, এবারে তো একটা দিন পাওয়া গেছে যখন আমি এনাদেরকে আমার সিংহাসনে স্থাপন করব। তো তার আগে ভাবলাম তাহলে অঙ্গরাগটা করেই নিই। তো কালকে করতে বসে মানে শুধু কালোটা ছিল ঠিক, তো সেগুলো দিয়ে মোটামুটি চুলগুলো আমার হয়েছে, আর বাদবাকি যেগুলো আছে সেগুলো আজকে কমপ্লিট করব। আচ্ছা, এই রিলেটেড আরও একটা জিনিস আমি তৈরি করছি, এখনো পুরোপুরি কমপ্লিট হয়নি, তোমরা দেখো তারপর তোমাদেরকে বলছি ডিটেলসে। শুরুতেই বলছি এটা দেখার পরে কিন্তু কেউ আমাকে জাজ করো না, আমি প্রথমবার এরকম কিছু ট্রাই করলাম, কিন্তু নিজের মন থেকে বানিয়েছি। রাধাকৃষ্ণের ড্রেস না খুব সুন্দর পাচ্ছি, মানে নিজের মনের মতো, বাট মা লক্ষ্মীর শাড়ি যেরকমটা চাইছি আমি মা লক্ষ্মীকে পরাতে সেরকম পাচ্ছি না। মিশো থেকে একটা অর্ডার করলাম, বাট এতটাই জ্যালজ্যালে ছিল শাড়িটা যে ওটা পরাতে যেন আমার ইচ্ছাই করছে না। তো সেই ডিজাইনটা দেখে আমি মা লক্ষ্মীর জন্য একটা শাড়ি বানানোর প্রচেষ্টা নিয়েছি। তো এটা না আমার একটা নতুন ব্লাউজ পিস ছিল, তো সেটা দিয়েই বানিয়েছি। তো এটা হচ্ছে কুচির দিকটা আর এটা হচ্ছে আঁচলের দিকটা, একটু বাকি আছে এই সাইডটা। এইগুলো সব আমি রাত্রিবেলার দিকে বসে বসে বানাই, কারণ তোজো তখন ঘুমিয়ে যায়, মোটামুটি তখন হাতে সময় থাকে, ঘুমাতে যাওয়ার আগে এগুলো সব বানাচ্ছি বসে বসে এখন। তো এই যে এটা এরকম পরালে আরও বেটার তোমরা বুঝতে পারবে। আর এটা দেখো ব্লাউজটা, তো যেই ডিজাইনটা মিশো থেকে এসেছে সেম ডিজাইনেরই আমি বানাচ্ছি, কারণ আমি তো আগে কখনো বানাইনি, ওটা দেখে দেখেই বানাচ্ছি। আমার এই ব্লাউজ পিসটা যেটা ছিল ওটা বেশ ভালো লাগলো, তো ভাবলাম এটা দিয়ে তাহলে বানাই, কীরকম হয় দেখি না দেখি। বাট এটা বানানোর পরে আমার মনে হচ্ছে না মা লক্ষ্মীর শাড়ি আমাকে নিজেকেই হয়তো বানিয়ে নিতে হবে। হ্যাঁ, এটা যেটা হয়েছে নেক্সট যেটা বানাবো একটু বেটার হবে। তো যাই হোক, এরকম সাদাসিধে করেই শাড়িটা পরাবো। তো এটা হচ্ছে আঁচলের দিকটা, এটা একটা কুচি। প্রথমে জানো তো এই লেসটা দিয়েই শুরু করেছিলাম, এটা 1 মিটার এনেছিলাম, তখন তো আইডিয়া ছিল না যে কতটা কি লাগবে, তো একটু কম হয়। তারপরে দোকানে গিয়ে দেখলাম যে এটা আর নেই, তো ওটারই সিমিলার এই ডিজাইনটা এনেছি। তো দেখি কীরকমভাবে এটা লাগানো যায়। আর এই যে তোমরা দেখছো সেলাইটা সবই কিন্তু আমি হাতে করেছি, তো এই যে এগুলো কিন্তু সবই হাতে করা। তবে জানো তো আমি না এই লেসগুলো কিন্তু আর সেলাই করিনি, এই যে ফেভিক্রিল দিয়ে এগুলো স্টিক করে দিচ্ছি। এটা ওয়াটারপ্রুফ, কাচলে কিন্তু জড়িগুলো যে খুলে যাবে সেরকমটা নয়। এর আগেও আমি এই জিনিসটা ইউজ করেছি বহু জায়গায়, তো সেই কারণে ভাবলাম যে লেসগুলো আর সেলাই করার দরকার নেই, এটা দিয়ে আটকে দিই। সেদিনকে হোলসেল ফুলের মার্কেট থেকে গিয়ে বেশ কিছু হোলসেল রেটে আমরা ফুল নিয়ে এসেছিলাম। তো আমি জিজ্ঞাসা করছিলাম যে টিকবে তো, নাকি আজকে নিয়ে যাচ্ছি কালকেই দেখবো শুকিয়ে যাবে। বললো নিশ্চিন্তে নিয়ে যান, 7 দিন ধরে ইউজ করবেন। সত্যি দেখো পুরো ফ্রেশ, মানে একটুও কিছু হয়নি। দেখো এরকম মিক্স করে নিয়ে এসেছিলাম, গোলাপের 3 রকমের কালার নিয়ে এসেছিলাম, চন্দ্রমল্লিকা নিয়ে এসেছি, দারুণ। এর পরের বারে গেলে একটু বেশি করে নিয়ে আসবো। হাত দেবে না, হ্যাঁ? So many fool. So many flowers. আজকেই তোমাদেরকে বলছিলাম যে গোপালেরও অঙ্গরাগ করতে হবে, জন্মাষ্টমীর আগে যেহেতু করা হয়নি, তো মনে হলো যে আর ফেলে রাখবো না, আজকেই এখন করে নিই অঙ্গরাগটা। তো আমি এখানে সব রং তুলে নিয়ে বসে পড়েছি অলরেডি। তো শুকানোরও ব্যাপার আছে। আর তোমাদের বলছিলাম এই যে 4 তারিখ মানে পরশু দিনকেই একটা ভালো দিন আছে, তো সেদিনকেই ইচ্ছে আছে রাধাকৃষ্ণ মা লক্ষ্মীকে স্থাপনা করব, তো একই সাথে গোপালকেও আবার ভালো করে শুদ্ধ করে বসাবো। তো আজকে যদি না করি রঙগুলো শুকাবে না, তেল রং শুকাতে একটু সময় লাগে, তো ভাবলাম এই কাজটা আজকে সেরেই ফেলি।
শুরুতেই বলছি আমি কিন্তু একেবারেই প্রো নই, তবে হ্যাঁ বলতে পারো করতে করতে শিখে গেছি। ড্রয়িং তো আমি কোনোদিনই শিখিনি, বাট হ্যাঁ যেহেতু আগ্রহ আছে এইসব ব্যাপারে, তাই জন্য মনে হয় হ্যাঁ পেরে যাব ঠিক। তবে আমি কিন্তু যখনই গোপালের অঙ্গরাগ করি না কেন, আমি কিন্তু পুরো চোখ মুখ তুলে ফেলে আবার নতুন করে করি না। তাতে আমার কি মনে হয় বলো তো, আমি গোপালকে যেরকম রূপে দেখে এতদিন অভ্যস্ত, সেটা একটু তো এদিক ওদিক হয়েই যায়। তো তাই জন্য যেটা আছে তার ওপরেই কিন্তু আমি সবসময় ড্র করি, তাই খুব বেশি অসুবিধা হয় না। আর তোজো মাস্টারকে দেখো, খুব ইন্টারেস্ট ওর, আমার থেকে শিখছে সবটা আর কি। সৌমি তো মেনলি সব ঠাকুরের অঙ্গরাগ করেছে, আমি ফাঁকা বসেছিলাম কালকে, মনে হলো কিছু তো করা উচিত আমারও, না কন্ট্রিবিউশন থাকা দরকার। তো এই পেঁচাটাকে রং করেছি, দেখ ভালো হয়েছে কিন্তু, তাই না? একটু জেবড়া জেবড়া দেখতে হয়েছে ঠিক কথা, বাট পেঁচা বোঝা যাচ্ছে, কান টান সব সুন্দর করে করে দিয়েছি। আজকে আমার পুজো দিয়ে উঠতে উঠতে এতটা সময় লেগে গেল, আর তার মধ্যে গোপালের অঙ্গরাগ করলাম, সেই কারণে আরও অনেকটা লেট হলো। আর আজকে এমনিতেও মঙ্গলবারে পুজো ছিল। তো যাই হোক, ফাইনালি আমি আজকে খিচুড়ি বানিয়েছি। আজকে এমনিও মঙ্গলবার, আমরা ভেজ খাই, তো সেই জন্য ভাবলাম যে খিচুড়ির থেকে বেটার অপশান আর কিছু হতে পারে না। তো এই যে খিচুড়ি আর একটু আচার নিয়ে নিয়েছি। কি করতে হবে? কোথায় লেগেছে দেখি? দেখা যাচ্ছে না তো। এখানে লেগেছে, কি করতে হবে এবার? আচ্ছা, ওষুধ লাগিয়ে দিতে হবে। একটু ওষুধ না লাগালে না ঠিক ব্যথাটা জাস্টিফাই করা যাচ্ছে না। চোখ ভর্তি জল হয়ে গেছে, কিন্তু খুঁজেই পাওয়া যাচ্ছে না নাকি কোথায় ব্যথা লেগেছে। এবার ঠিক আছে? এবার কমেছে? ব্যথা কমেছে? এবার কমে গেছে। একটু ওষুধ লাগিয়ে দেওয়া হয়েছে, ব্যথা কমে। আচ্ছা, হাম খেয়ে নিচ্ছি। হ্যাঁ, ঠিক। আজকে তোজো একটু তাড়াতাড়ি ঘুম থেকে উঠে গেছে, আমি তখনও উঠতে ইচ্ছা করছে না, চাপা টাপা মুড়ি দিয়ে শুয়ে আছি। আর দেখছি যে ও এখানে এসেছে, সৌরভ অফিস করছিল, নন স্টপ বকে যাচ্ছে। লাস্টে আমি থাকতে না পেরে আমি বললাম যে সৌরভ একটু জল খাওয়া বেশি করে। বাবু লাগেনি, এটা মিছিমিছি হচ্ছে। আহা গো আহা, আচ্ছা হাত বুলিয়ে দেবো। হাই হাই করে দাও। আজকে জানো তো একটা জিনিস হঠাৎ করে ইচ্ছা হলো, আবার ইচ্ছাটা হঠাৎ করে চলেও গেল। তো আমি স্যালনে অ্যাকচুয়ালি অ্যাপয়েন্টমেন্ট নিলাম হেয়ার কাট করব বলে। তো অ্যাপয়েন্টমেন্ট নেওয়াই ছিল 5টার সময় বিকেল, তারপরে আবার কল করে ওদের বারণ করে দিলাম যে না, আমার অ্যাপয়েন্টমেন্টটা ক্যান্সেল করে দাও। মনে হলো যে না থাক, ঠিকই তো আছে, চুলটা কেনই বা কেটে শুধু শুধু নষ্ট করব। আমার এমনিতে এই স্যালন ট্যালনে যেতে খুব একটা ভালো লাগে না, আমি খুবই রেয়ারলি যাই, বছরে একবার ওই হেয়ার ট্রিটমেন্ট করতে যাই। হেয়ার কালারও আমি খুব একটা করি না, মাঝে 1 বছর 1.5 বছর হয়ে গেছে হেয়ার কালার করেছিলাম। আমার না রুট টাচ আপ করার প্রয়োজন হয় না এখনও অবধি, বলতে নেই টাচউড। আমার একটা দুটো হেয়ার না গ্রে হয়েছে, তো সেটার জন্য তো তোমাকে ওই গ্লোবাল কালার করতে হবে, বাট এখন হেয়ার ফল হয় বলে আমি সেসবও করি না। হেয়ার কাট করতেও আমার যেতে ইচ্ছা করে না এখন। এইগুলো আমার আস্তে আস্তে হয়ে যাচ্ছে, মানে কিছুই ইচ্ছাই করছে না যেন যে গিয়ে নিজে একটুখানি যত্ন নেব সেসবগুলো। মানে আমার যেটা মনে হয় কি বলো, তোজোর পেছনে এত কিছু করতে করতে না আর যেন ভালো লাগে না। তাও নিজেকে অনেক মোটিভেট করি, করে যতটুকুন করা হয় আর কি। তো যাই হোক, কালকে আমার বন্ধু বিনির ছেলের অন্নপ্রাশন ছিল, সানডে ছিল অ্যাকচুয়ালি। তো তোমাদের বলেইছিলাম যে ওরা আমাদের কার্ডও পাঠিয়েছিল, বাট যাওয়া তো হলো না। সেই ব্লগেই তোমাদেরকে বলছিলাম যে সত্যি কথা এই সবে কলকাতা থেকে যেহেতু ঘুরে এসেছি, এখনই যাওয়াটা একটু ডিফিকাল্ট। তাও কার্ডটা পাওয়ার পরে মনটা হয়েছিল যে ঠিক আছে যাই, অন্নপ্রাশন তো আর বারবার আসবে না। তো সেই করে সৌরভ টিকিট দেখলো যে মানে মানে টাইমিং দেখছিল বা কীরকম কি ফেয়ার না ফেয়ার। তো জানো আমাদের 3 জনের এখন টিকিট লাগবে, যেহেতু তোদের 2 বছর হয়ে গেছে, প্রায় 25 থেকে 27,000 টাকা। ওটা দেখে সৌরভ বলছে যে এটা এখন যখনই কোনো কিছু প্ল্যান করতে হবে না, অ্যাটলিস্ট 3-4 মাস আগে থেকে ভেবে প্ল্যান করতে হবে। হ্যাঁ সৌরভ, জাস্ট এটাই এখন ক্যালকুলেট করলাম যে এখন কলকাতা যেতে আপ ডাউনে আমাদের 50,000 টাকা শুধু ফ্লাইট ফেয়ার যাবে। এত এখন ফ্লাইট ফেয়ার হয়েছে যে ভাবা যায় না। তো এটাই রিয়েলাইজ করলাম যে এখন থেকে কিন্তু মোটামুটি 3 থেকে 4 মাস হাতে সময় নিয়ে ভেবে চিন্তে প্ল্যান করে টিকিট কাটতে হবে। কলকাতায় তো যাওয়া হয়ে যায়, বছরে 2 বার তো হয়েই যায়, বাট যাই হোক
টাকার জন্য শুধু নয় গো, কী বলতো, সৌরভেরও অফিস আছে, এই সবে আমরা ফিরেছি, সবে একটু সেটেল হচ্ছে, তার মধ্যে আবার যাওয়া মানে সব কিছু ঘেটে যাওয়া। তো সেটাই বিনিকে বুঝিয়ে বললাম, ও জানতো যে সৌমির হয়তো হবে না, কেননা ওই টাইমটায় যদি আমি না যেতাম, আমি আগে থেকে প্ল্যান করেই রেখেছিলাম যে শীতের সময়টা কলকাতায় যাব, কিন্তু পুজোর আগে তো যেতেই হলো। আমার আর বিনির রিলেশনটা একদমই অন্যরকম, মানে আমরা এখন বন্ধুর থেকেও একটু ওপরে উঠে গেছি। হ্যাঁ, কেউ কারোরটাই কিছুই মনে করি না, অত কিছু মনে টনে করা হলে না সেটা আর বন্ধুত্ব থাকে না। তো যাই হোক, ওর সাথে আমার খুব ভালো বন্ধুত্ব, মানে আমাদের হয়তো বন্ধু ভীষণ কম, কিন্তু যারা আছে তারা একদম খাঁটি। তো আমাদের এই শীতে প্রচুর বিয়েবাড়িও পাওয়া যাচ্ছে, আমাদের এমনি বিয়েবাড়ি খুব একটা আসে না, বাট এই বছরে বিয়েবাড়িও আসছে খুব। তো সেটাই কি আর করা যাবে, সেটাই সৌরভ বলছে যে ওই টাকাটা দিয়ে এখন কলকাতা যাওয়ার থেকে তাহলে চলো কোথাও একটু ঘুরেই চলে আসি, নয় অন্য যেই সব জায়গাগুলো আমরা এখনো অবধি এক্সপ্লোর করিনি, আমাদের প্ল্যান আছে যাবো। তো এই নিয়ে আর কি চলছে। চলো, আজকে আমাকে এবার পুরো রান্না করতে হবে, কিছু জিনিস আমি অর্ডার করলাম, তো সেগুলো আসুক, আজকে একটু স্পেশাল কিছু বানানোর প্ল্যান আছে, আর সেটাই আমি তোজোকেও আজকে দেবো। মেনলি জেপ্টো থেকে যেটা আনালাম সেটা হচ্ছে পনির, আর ভেজিটেবলস তো সব ফ্রিজে ছিলই। তো আমি আর কথা বাড়াইনি, তাড়াতাড়ি করে এসে আমি রান্নাটা স্টার্ট করে দিলাম, কারণ তোজোকে 9টার মধ্যে ডিনার করতে বসাবো। তো আজকে যেই আইটেমটা আমি বানাচ্ছি, ট্রাস্ট মি, মানে শুরুতেই তোমাদেরকে বলছি প্লিজ তোমরা এটা একবার ট্রাই করো। শীতকালে একটা হেলদি রেসিপি, আর খুব কম সময়ে আমি এটা বানাবো। তো ফ্রিজে গাজর ছিল, আর দেখো বিটটাও আছে। বিট, গাজর আর টমেটো আমি রাফলি চপ করে আগে বয়েল করে নিচ্ছি। সো ভেজিটেবলসগুলো আগে বয়েল হোক, ততক্ষণে আমি পনিরটা গ্রেট করে নেব। তো আজকে না আমি যেটা বানাচ্ছি সেটা হচ্ছে পিঙ্ক কোফতা কারি। কেন পিঙ্ক কোফতা কারি বলছি সেটা তোমরা কিছুক্ষণ পরে বুঝতে পারবে। আচ্ছা, আমি তো পনির দিয়ে বানিয়েছি, তোমরা যদি চাও দুধ কাটিয়ে ছানা দিয়েও কিন্তু এটা করতে পারো। তো এবার গ্রেটেড পনিরটার মধ্যে আমি অ্যাড করে দিলাম স্বাদ মতো নুন, মিষ্টি, আর দেবো আদা বাটা, আর অল্প একটু জিরে গুঁড়োও অ্যাড করেছিলাম। আচ্ছা, আমি যেহেতু এটা তোজোকে দেবো তাই জন্য আমি এখানে লঙ্কার গুঁড়ো অ্যাড করিনি, তোমরা চাইলে এখানে লঙ্কার গুঁড়ো অ্যাড করো। আর একটা হচ্ছে যে এটা কিন্তু পিওরলি ভেজ একটা রান্না, যেহেতু তোমাদের বলেইছি যে মঙ্গলবার আজকে আমরা নিরামিষ খাই, তাই পেঁয়াজ রসুনের ইউজ কিন্তু করছি না। তোজো কি করছে এখানে বসে বসে? রুটি বানাতে। রুটি বানাচ্ছে ও, মামাম তরকারি বানাচ্ছে আর তোজো রুটি বানাচ্ছে। কোথায় দাও দেখি একটা রুটি। বেশ টেস্টি রুটি তো, ইয়ামি ইয়ামি। রুটি বানাতে। এটা ক্যারট, এটা ক্যারট, তবে এদিকে। ঠিক আছে। পনিরটা খুব ভালো করে মেখে নিয়েছি, আর তারপরে দেখো এরকম গোল গোল কোফতা শেপ দিয়ে নিচ্ছি। পনির বলগুলো তো রেডি হয়ে গেছে, এবার এটা ফ্রাই করব। তো ফ্রাই করার জন্য না আজকে আমি আপ্পে মেকারটা ইউজ করছি। তোমরা যদি চাও ডিপ ফ্রাই করতে পারো, বাট আমি বলবো এই রকম একটা আপ্পে মেকার বাড়িতে রেখে দিও, খুব কম তেলে না এই টাইপের জিনিসগুলো হয়ে যায়, মানে ভাজাভুজি জিনিসগুলো কিন্তু হয়ে যায়। তো আমার এটা খুব ইউজফুল বলেই মনে হয়। তো এই কোফতাগুলো আমি একদম অল্প তেলে আস্তে আস্তে করে ভাজবো এখানে। এই আপ্পে মেকারটা এত ভালো না, অনেক হেলদি রেসিপি কিন্তু এই আপ্পে মেকারটায় বানানো যায়। তোমাদের যদি ইন্টারেস্ট থাকে তো বলো, আমি তোমাদের সাথে পরে এরকম টাইপের রেসিপি শেয়ার করে দেবো। তো দেখো কি সুন্দর ফ্রাই করা হয়ে গেল, আর এদিকে ভেজিটেবলসগুলোও সেদ্ধ করা হয়ে গেছে। তো টমেটোর খোসাটা ছাড়িয়ে দিলাম, আর এটা কিন্তু একটা মিক্সিং জারের মধ্যে নিয়ে নেব। একটু ঠান্ডা হয়ে গেলে ব্লেন্ড করব। তো এর মধ্যে বেশ কিছুটা কাজু বাদাম আমি অ্যাড করলাম, কারণ গ্রেভিটা যাতে স্মুথ আর থিক হয় সেই কারণে কাজু বাদামটা অ্যাড করব। এই প্রিপারেশনটা একটু মিষ্টি মিষ্টি ঝাল ঝাল হলেই খেতে ভালো লাগবে, কিন্তু ঝাল তো তোজোকে যদি দিতে পারবো না, তো সেই কারণে আমি একটু গ্রেভি নিয়ে তোজোর জন্য জাস্ট বানিয়ে দিলাম অল্প করে। এবার আমাদেরটা একটু পরে বানাচ্ছি। তো তোজোরটাও কিন্তু খেতে খুব ভালো হয়েছে,
তো বাচ্চাদের এই রেসিপিটা অবশ্যই দিতে পারো, কারণ এখানে সমস্ত কিছু হেলদি ইনগ্রেডিয়েন্টস আছে। আমাদের জন্য তো ভালোই, কিন্তু আমরা কি একটু তেল টেল দিয়ে ঝাল টাল দিয়ে খাবো, কিন্তু বাচ্চাদের তো সেটা আমি ওকে বাটার দিয়ে বানিয়ে দিয়েছি। এটা খুব ভালো লাগছে খেতে, মানে আমি টেস্ট করে দেখলাম প্রথমবার যেহেতু ট্রাই করছি। এবার জাস্ট এই বলগুলো দিয়ে দেবো, দিয়ে একটু ফুটিয়ে নিলেই হয়ে যাবে তোজোর রেডি। সো তোজোর জন্য তো বানিয়ে দিয়েছি। এবার দেখো একটা ফ্রাইং প্যানের মধ্যে আমি অ্যাড করেছি গোটা গরম মশলা আর একটু আদা বাটা, তারপরে ওই পেস্টটা অ্যাড করে দিয়েছি। আমি ড্রাই স্পাইসেস বলতে অ্যাড করেছি লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো আর অল্প একটু হলুদ গুঁড়ো অ্যাড করেছি, তোমরা যদি চাও সেটা স্কিপ করতে পারো। এবার ভালো করে একটু কষাতে হবে, কিন্তু না ভীষণ ছিল, তাই জন্য আমি চাপা দিয়েই এটা কষিয়েছি। তারপরে লিডটা ওপেন করলাম, দেখলাম দেখো তেলটা একটু ছেড়ে ছেড়ে মতন গেছে, তার মানে কষানোটা হয়ে গেছে। এবার এর মধ্যে আমি দিয়ে দিয়েছি স্বাদ মতো নুন, একটু মিষ্টি দিয়েছি আর ক্রিম অ্যাড করবে। ক্রিমটা দিলে তবে কিন্তু টেস্টি হবে। তো ক্রিম অ্যাড করেছি আর তারপরে আবারও নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে কোফতাটা অ্যাড করে দিতে হবে। ব্যাস দ্যাটস ইট। তবে জল দিয়ে কিন্তু কোফতাটা ফুটিও না, তাহলে কোফতাটা ভেঙে যাবে। জেনারেলি ভেজ আইটেমের রিভিউ আমি দিই না, বাট আজকে এই জিনিসটা দেখে বেশ ইন্টারেস্টিং লাগলো। আমাদের খেয়ে বলি তোমাদের কিরকম হয়েছে। ভালো হয়েছে সৌরভ, আমি টেস্ট করেছি, দারুণ হয়েছে। মানে কেউ বলবে না এতে পেঁয়াজ রসুন কিচ্ছু নেই। আর পনিরের কোফতাগুলো দেখো কি সফট হয়েছে। তোমাদেরকে আমি আরও একটা রেসিপি বলছি। আমি তো এখানে আজকে কোফতাগুলো অ্যাড করেছি, তোমরা যদি চাও এটার মধ্যে কিন্তু পাস্তা বয়েল করে অ্যাড করে দিতে পারো, বাচ্চাদের টিফিনের জন্য খুব ভালো রেড অপশন। সস পাস্তা না, সত্যি খেতে খুব ভালো হয়েছে, অবশ্যই ট্রাই করো। মানে শীতকালের জন্য একদম আইডিয়াল, বিট গাজর আছে যেহেতু, ফাটাফাটি হয়েছে। আমি বলছি ভেজ রান্না ফাটাফাটি, মানে সত্যি ট্রাই করার যোগ্য। 30 তারিখে বিয়ে আর 2 তারিখে বউ ভাত, মানে এটা হচ্ছে গিয়ে হট কেক। আমি জাস্ট ফেসবুকে চেক করছিলাম কত যে বিয়ে হয়েছে এই 30 তারিখ, আর আজকে সমস্ত বিয়ের বউ ভাত হচ্ছে। ইনফ্যাক্ট রংধনুতেও আজকে একটা বুকিং আছে রিসেপশনে, তো ম্যানেজারকে কল করিনি। আমি দেখছিলাম ভিডিও টিডিও পাঠিয়েছিল যে প্যান্ডেল ফ্যান্ডেল হচ্ছে। তো যাই হোক, আজকের এই ভিডিওটা কীরকম লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। এখানে এন্ড করার টাইম হয়ে গেছে। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করো, শেয়ার করো, আর যারা নতুন দেখছো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। আবার একটা নেক্সট ইন্টারেস্টিং ভিডিও দেখা হচ্ছে। টাটা, গুড নাইট।